আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওর টপিকটি হলো, আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি, মাউসের রাইট বাটন প্রেস করলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাই। আর এই অপশনগুলোই হচ্ছে আজকের আলোচনার বিষয়। মাউসের রাইট বাটন প্রেস করলে যে অপশনগুলো আসে, সেখানকার সবগুলো অপশন আমরা সবাই জানি না। কিন্তু ভালোভাবে কম্পিউটার ব্যবহার করার জন্য এই অপশনগুলো জানা খুবই দরকার। আপনি যদি এই অপশনগুলো জানেন, তাহলে আপনি নিজেই আপনার কম্পিউটারটি খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এবং কি কেউ যদি আপনার প্রোগ্রামগুলো এলোমেলো করেও দিয়ে থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে সেটা সাজিয়ে নিতে পারেন। তো চলুন মূল টপিকসে যাওয়া যাক। তো বলছিলাম রাইট বাটনের কথা। তো আমরা যদি রাইট বাটনে প্রেস করি, এখানে দেখেন আছে ভিউ, সর্স বাই, রিফ্রেশ, গ্রাফিক্স প্রপার্টিজ, গ্রাফিক্স অপশন, নিউ, ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ। তো আমরা এখান থেকে একটা একটা করে সবগুলো অপশন দেখে নিব কোনটার কি কাজ। তো আমরা প্রথমে দেখব ভিউ। ভিউ থেকে দেখেন এখানে আছে লার্জ আইকন। আমরা যদি লার্জ আইকনে প্রেস করি, এখানে দেখেন আমাদের ডেস্কটপে যতগুলো আইকন আছে, সবগুলো আইকন কিন্তু বড় হয়ে গেল। তো দেন আমরা আবার চলে গেলাম ভিউ। ভিউ থেকে আমরা দিলাম মিডিয়াম আইকন। মিডিয়াম আইকন দিলে এখন কিন্তু আমাদের আইকনগুলো একটু ছোট হয়ে গেল, একটু মিডিয়াম আছে। তো এরপরে আমরা যদি আবার ভিউতে যাই, ভিউ থেকে আমরা যদি দিই স্মল আইকন, দেখেন আমাদের আইকনগুলো কিন্তু একেবারে ছোট ছোট হয়ে গেল। আমরা অনেক সময় আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই আইকনগুলোকে ডেস্কটপের একদিক থেকে আরেক দিকে সরিয়ে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। ধরুন এখান থেকে এই আইকনটাকে আমি এদিকে সরিয়ে রাখলাম। তো এরপরে আমি এখান থেকে দিস পিসি, এটাকে আমি আমার সুবিধার জন্য এই পাশে নিয়ে আসলাম। আমরা আরেকটা আইকন এখানে নিয়ে আসলাম। তো এরপর হচ্ছে আমরা যদি আবার একটু ভিউতে যাই, ভিউ থেকে আমরা যদি দেই অটো অ্যারেঞ্জ আইকন। তো এই অটো অ্যারেঞ্জ আইকনে প্রেস করলে দেখেন আমার সবগুলো আইকন কিন্তু আবার অটো অ্যারেঞ্জ হয়ে গেল। তো এখন যদি আমি এখান থেকে টান দিয়ে ধরে অন্য কোথাও আনতে চাই, তাহলে কিন্তু আমার এই আইকনগুলো আর যাবে না, সে অটো নিজে থেকেই আমার ডেস্কটপে সাজিয়ে নেবে। তো এরপরে আমরা যদি যাই আবার ভিউতে, ভিউ থেকে এখানে শো ডেস্কটপ আইকন। এখানে একটা মজার বিষয় হলো, এই শো ডেস্কটপ আইকনে প্রেস করলে দেখেন আমার ডেস্কটপে যতগুলো আইকন ছিল, একটা আইকনও কিন্তু আর এখানে দেখাচ্ছে না, সবগুলো আইকন হাইড হয়ে গেছে। তো অনেক সময় আমরা ভুলবশত এই আইকনগুলো যদি আমাদের এখান থেকে চলে যায়, তো আমরা যদি সেটা না জানি, না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ঘাবড়ে যাব। তো এখানে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। তো এখান থেকে আপনি আবার চলে যাবেন ভিউ, ভিউ থেকে এখানে আসবেন শো ডেস্কটপ আইকন। দেখেন আমার আইকনগুলো কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসলো। তো এরপরে আমরা দেখব শর্টস বাই। তো শর্টস বাই আসলে এখানে আছে নেম। আমরা যদি নেম দেই, তাহলে আমাদের এই আইকনগুলো নাম অনুযায়ী সাজানো হবে। তো এরপরে আমরা এখান থেকে শর্টস বাই থেকে যদি দিই সাইজ, সাইজ দিলে এখানে আমাদের যে আইকনগুলো আছে, এই আইকনগুলো ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাইজ অনুযায়ী এখানে সাজানো হবে। তো এরপর হচ্ছে এখানে আমরা আবার শর্টস বাই থেকে যদি দিই আইটেমটা, এখানে আইটেম অনুযায়ী সাজানো হবে। তো দেন আমরা দেখব ডেট মডিফাই। তো ডেট মডিফাই যদি আমরা প্রেস করি, তাহলে এখানে আমাদের ডেট অনুযায়ী এখানে আইকনগুলো সাজানো হবে। ধরেন আজকে আমরা কাজ করতেছি, আজকে আমরা একটা আইকন এখানে তৈরি করলাম, এখানে আমরা নিউ ফোল্ডার দিয়ে একটা আইকন এখানে দিয়ে রাখলাম। তো আজকে ডেট অনুযায়ী এই আইকনটা সাজানো হবে। পূর্বের যে আইকনগুলো ছিল, সেই আইকনগুলো পর্যায়ক্রমে নিচের দিকে থাকবে, আর নতুন যে আইকনগুলো এগুলো উপরের দিকে থাকবে। তো এইভাবে ডেট অনুযায়ী এখানে আইকনগুলো সাজানো হবে। তো এরপরে এখানে আছে রিফ্রেশ। আসলে আমরা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করার সময় রিফ্রেশ দিয়ে থাকি অনেকেই। রিফ্রেশ কেন দেই সেটাও বুঝি না। আসলে রিফ্রেশটা আমরা কেন দিই, খুব সহজভাবে বলতে গেলে, আমরা নিজেরাই যখন শারীরিকভাবে যদি কোনো কাজ করি, কায়িক পরিশ্রম করার ক্ষেত্রে আমাদের শরীরে অল্প একটু বিশ্রামের প্রয়োজন হয়, আমরা সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার পুনরায় কাজটা শুরু করি। তো ঠিক সেম প্রক্রিয়া, আমরা যখন আমাদের কম্পিউটারে কাজ করি, দীর্ঘক্ষণ কাজ করার ফলে কম্পিউটারের ভিতরে যে র্যাম থাকে, র্যামের মধ্যে একটু ক্লান্তিতে আসে, র্যামটা একটু ভারী হয়ে যায়। তো সাময়িকভাবে আমরা সেই র্যামের ক্লান্তি দূর করার জন্য, আমাদের কম্পিউটারকে একটু ফাস্ট করার জন্য আমরা রিফ্রেশ দিয়ে থাকি। তো এখন আমরা আবার মাউস থেকে রাইট বাটনে প্রেস করব, সরাসরি চলে আসবো নিউ অপশনে।
তো নিউ থেকে যাব ফোল্ডার। তো এখানে ফোল্ডারে আসলে দেখেন এখানে নতুন একটা ফোল্ডার তৈরি হলো। তো এখানে এই ফোল্ডারটাকে আমি আবার একটা নাম দিতে পারি। এখান থেকে একটা নাম দিয়ে রাখলাম, দেন আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখানে কিন্তু ফোল্ডারটা তৈরি হলো। তো এরপরে আমি যদি আবার চলে যাই নিউ থেকে এখানে আসলাম শর্টকাট। আসলে শর্টকাটটা কি? এই যে একটা ফোল্ডার আমি তৈরি করলাম। তো এরকম ফোল্ডার কিন্তু আমার এই মাই কম্পিউটার এটার ভিতরেও আছে। তো এখানে দেখেন আমার যে অসংখ্য ফাইল আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফাইল আমি শর্টকাট হিসাবে রাখতে পারবো। তো এটাকে আমি ক্লোজ করলাম। দেখেন এখানে আমি আবার চলে আসলাম নিউ থেকে শর্টকাট। তো শর্টকাটে আসার পর এখানে ব্রাউজ আছে, আমি এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পর যে আমার যে ফাইল আছে এখানে আমি যাব অল ডকুমেন্ট। এখান থেকে এই সহিম এই নামের একটা ফাইল আছে। তো এই ফাইলটাকে আমি ক্লিক করে এখানে দিব ওকে। দেন আমরা নেক্সট প্রেস করে এটাকে ফিনিশ করে দিব। দেখেন এখানে কিন্তু আমার সহিম নামের যে ফাইলটা ছিল সেটা শর্টকাট হিসেবে এখানেও একটা শর্টকাট তৈরি হয়ে গেল। তো ডেস্কটপে ওই শর্টকাটটা আছে, আমার মেন ফাইলের ভিতরেও এই ফাইলটা আছে। তো আমরা আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে অনেক সময় যে কাজগুলো আমরা প্রতিনিয়তই করি, সব সময় করতে হয়, সেই ফাইলটাকে আমরা শর্টকাট হিসেবে ডেস্কটপে এভাবে রাখতে পারি। তো এরপর হচ্ছে আমি আবার চলে গেলাম নিউ থেকে এখানে দেখেন আছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ডেটাবেস। তো এখান থেকে এটাকে আমি ওপেন করতে পারবো। তো এখান থেকে যদি এটাকে আমি ওপেন করি, এটা কিন্তু একেবারে নতুন একটা ফাইল এখানে ডেস্কটপে ওপেন হবে। দেন আমরা এটাকে কাজ করতে পারবো। তো এরপরে এখানে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। তো এটাকে যদি এখান থেকে ধরুন আমি এটাকে প্রেস করলাম, প্রেস করার পরে এখানে কিন্তু একেবারে নতুন একটা দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখানে আমি ইচ্ছা করলে এই ফাইলের নাম দিতে পারবো। এটাকে আমি ফাইলের একটা নাম দিলাম 55। তো ধরেন একটা নাম দিয়ে রাখলাম। দেন আমরা ইন্টার দিয়ে এই ফাইলটাকে ওপেন করলাম। দেখেন এখানে ওপেন করার পর এই ফাইলে কিন্তু আমি কাজ করতে পারবো। এই ফাইলটাকে কাজ করার পর তো এই ফাইলটা আমার সেই ডেস্কটপেই থাকবে। তো এভাবে আমরা এই নিউ থেকে নতুন নতুন ফাইল তৈরি করতে পারি, নতুন ভাবে কাজ করতে পারি। তো এখান থেকে আমরা যদি আবার চলে যাই নিউ থেকে এখান থেকে আমি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে পারবো। এরপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করতে পারবো। তো এরপরে আমরা দেখব গ্রাফিক্স অপশন। তো গ্রাফিক্স অপশনে আমরা আসার পর এখান থেকে দেখব রেজুলেশন। তো রেজুলেশনটা আমার এখানে 124x768 দেওয়া আছে। তো এখানে কিন্তু আরও অসংখ্য রেজুলেশনের সাইজ দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা রেজুলেশন দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 800 and 1600 এই রেজুলেশনটা একটু করে দেখাই। তো 800 and 1600 রেজুলেশন দেওয়ার পর এখানে দেখেন একটু সবকিছু বড় বড় লাগতেছে। তো আমরা এখানে আমাদের ডিসপ্লের সাইজ অনুযায়ী, আমাদের ডেস্কটপের সাইজ অনুযায়ী আমরা এখান থেকে রেজুলেশনটা দিয়ে নিব। আমরা যেভাবে আমরা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সেইভাবে রেজুলেশনটা দিয়ে নিব। তো এখান থেকে আমি যদি আবার যাই গ্রাফিক্স অপশন, এখান থেকে রেজুলেশনে আসলাম। আসার পর আমার পূর্বে যে রেজুলেশনটা দেওয়া ছিল সেই রেজুলেশনটা এখান থেকে আমি একটু দিয়ে দেখাই। এখানে কিন্তু পূর্বের রেজুলেশনটা দেওয়ার পর আমার এখানে খুবই সুন্দর লাগছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা রেজুলেশন এখান থেকে দিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা যদি একটু দেখি পার্সোনালাইজ। তো পার্সোনালাইজে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আছে থিমস। আমরা এটাকে একটু মিনিমাইজ করে আমাদের ডেস্কটপের যে থিমস আছে এই থিমসটা একটু দেখি। দেখেন এটা এক ধরনের থিমস। তো এই থিমসটা চেঞ্জ করার জন্য আমরা কিন্তু এখান থেকে থিমসটা চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন কতগুলো থিমস আছে। এখান থেকে আমি যে কোনো একটা থিমস দিলাম। ধরুন আমি এই থিমসটা এখানে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে থিমসটা কিন্তু চেঞ্জ হলো। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার পার্সোনালাইজেশন এটাকে আসার পর এখানে থিমস আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো একটা থিমস এখানে থেকে ব্রাউজ করতে পারেন। আপনি এখান থেকে ব্রাউজ করে আপনি আপনার ফাইল থেকে যে কোনো একটা থিমস ব্রাউজ করে সেই থিমসটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেটাকে আমরা প্রোফাইল পিকচার বলে থাকি। তো এরপর বাম পাশে একটু দেখেন এখানে আরও অনেক কিছুই আছে, কালার আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো এগুলো আপনারা আপনাদের মতো করে একটু একটু করে দেখে নেবেন। সকল কিছুই একটি ভিডিওতে দেখানো সম্ভব না, আপনি নিজে যত দেখবেন তত এক্সপার্ট হবেন। তো এরপর আমরা এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখানে কিন্তু আমরা অনেক সময় কোনো একটা ফাইলে যদি আমরা যাই, কোনো একটা ফাইলের অ্যাবাউট সম্পর্কে জানতে চাই, ধরেন আমার এখানে একটা ফাইল আছে এই সিবিটা। এই সিবি হচ্ছে আমি এই সিবিটার উপরে কার্সর রাখলাম, রাখার পর মাউসের রাইট বাটনে প্রেস করলে এখানে দেখেন আছে প্রপার্টিস। তো
তো প্রপার্টিস আসার পর কিন্তু আমি আমার সিভির অ্যাবাউট সম্পর্কে জানতে পারবো। এই সিভিটা হচ্ছে আমি কত তারিখে তৈরি করেছিলাম, এই সিভিটার সাইজ কত। এখানে দেখেন সিভির সাইজ আছে 174 কেবি। তো এখানে এগুলো আমরা এখান থেকে একটা একটা করে দেখতে পারি। তো এখানে সিকিউরিটি আছে, ডিটেলস আছে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এটাকে আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর এখানে একটা পিকচার আছে, তো পিকচারের উপরে যদি মাউসটা রেখে রাইট বাটনে প্রেস করি, দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে। এখানে ওপেন আছে, ওপেন করতে পারবো, এডিট আছে, দেখেন প্রিন্টের অপশন আছে। আমাদের পিসির সাথে যদি প্রিন্টার কানেকশন থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। এবং এখানে আছে যে আপনার রোটেট রাইট, এটাকে আমরা অ্যাঙ্গেল করতে পারবো, এটাকে আমরা ঘোরাতে পারবো। তো এরপর হচ্ছে ওপেন উইথ, আমি কিসের মাধ্যমে ওপেন করব, এখান থেকে ওপেন করতে পারবো। এখানে আছে কাট, কপি, এগুলো কিন্তু আমরা জানি, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। এরপর আছে সেন্ড টু। তো এখান থেকে আমি ব্লুটুথ ডিভাইসের দ্বারাও আমার কম্পিউটার থেকে স্মার্টফোনে এই পিকচারটি নিতে পারবো। তো এরপর হচ্ছে ডেস্কটপ। তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এটাকে আপনি আবার রিনেম করতে পারবেন, আপনার ফাইলের যে নেমটা আছে সেই নামটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।